قد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد সবাই আমার সঙ্গে জবান ভরে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু জোরে সোরে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। মদিনার যাত্রী আমার আরজি শোনো না, নবীজির কদমে আমার সালাম পৌঁছাও না। তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো, তোমার কাছে আমি নবীজির খুঁজব পাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব। আমি নবীজির কদমে সালাম জানাবো। আল্লাহুম্মা জোরে
আলা আবে সাইয়্যিদিনা। অন্ধকারে ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, বড় বড় তার চরম শিখরে পৌঁছে আরব জাতি। কন্যা জন্মে বেজার পিতা, খুঁড়িত নতুন গোর। মেয়ে জন্মে ব্যথিত অন্তর, কাঁদিত মায়ের মন। সেই যে কঠিন দুর্যোগ দিনে মোরা আল্লাহ আশীর্বাদ ধরণীর করে পাঠিলেন রাসূল মুহাম্মদ। কালেমা লা ইলাহা আরজু লা ইলাহা আরজু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা আরজু লা ইলাহা ওজার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। ওজার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে নিরালায়। আহার মৃদা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সদরে জালসার মাননীয় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, অত্র মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত উলামায়ে দ্বীন, সম্মানিত সুধীমণ্ডলী, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান তাবারক তাআলা আজকের এই বরকতপূর্ণ কোরআনের মাহফিলে মানিকনগর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বেহেশতের বাগান, যে মহান তাবারক তাআলা দূর দূরান্ত থেকে এসে বসবার মতন তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে বিতাড়িত মরদুদ শয়তানের ওসওয়াসা থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে সমস্যা নেই, সবাই একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সমাজ, আপনারা ইশারা নামাজের পর থেকে শুরু করে দীর্ঘ সময় আলহাজ মাওলানা দেলোয়ার হোসেন ফারুকী সাহেবের কণ্ঠে অত্যন্ত জ্ঞানগর্ভ কোরআন এবং হাদিসের আলোচনা শুনলেন। আমরা যা বলি আর আপনারা যারা শ্রবণ করেন, আল্লাহ যেন সকলকে আমল করবার তৌফিক দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারিম থেকে ছোট্ট দুই টুকরা আয়াতে কারিমা
তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের অগণিত হাদিসের মধ্য থেকে আমি ছোট্ট এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু কথা বলবো, বাকি মহান আল্লাহ পাকের ইচ্ছা। ওয়া মাওলাকুম ফান্নিমাল মাওলা ওয়া নিমান নাসির। সম্মানিত সুধী সমাজ, যে মহান তাবারক তাআলা এই বরকতপূর্ণ গ্রন্থ কোরআনুল কারীম জেনে তার প্রতি সাদারের প্রতি আল্লাহ নাজিল করেছেন, সেই মহান হাবিবের প্রতি শত কোটি দরুদ ও সালাম। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাটি মাদিনী জিন্দেগিতে বিশ্বনবীর উপর আল্লাহ নাজিল করেছেন। নাজিলের প্রেক্ষাপটে এই সূরাটির মধ্যে ৭৩টি আয়াতে কারিমা আছে, ৯টি রুকু আছে। জোরে বলুন একবার আলহামদুলিল্লাহ। সূরাটির নাম আহজাব। আহজাব মানে একত্রিত করা। কিয়ামতের মাঠ যেদিন আল্লাহ কায়েম করবেন, সমগ্র বিশ্ববাসীকে আল্লাহ তিনার কোঠে দাঁড় করিয়ে দিবেন। এ কথা কার? আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? সন্দেহ জাগে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, এরপর আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউহীকুম, এরপর আমি আল্লাহ তোমাকে পুনরায় জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, গোটা পৃথিবীর মানুষকে আমার কোঠে আমি আল্লাহ একত্রিত করব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহর কথায় কোনো সন্দেহ আছে? সন্দেহ জাগে? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তামাম মুলকের বাদশাকে আল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। তামাম মুলকের বাদশা হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন। যিনি তামাম মুলকের মালিক, তিনিও কিন্তু কিয়ামত দিবসের মালিক। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, আমার আল্লাহর এত ক্ষমতা, এত পাওয়ার, রাজ দরবারের প্রেসিডেন্টকে ঘাট ধরে নামায় রাস্তায় ভাঙা থাল দিয়ে ভিক্ষা করায়, আর রাজপথের ফকিরে কান ধরে উঠায় রাজ দরবারের প্রেসিডেন্ট বানান জোরে পৌলেন আল্লাহু আকবার। ক্ষমতা কার? আর একটু জোরে বলুন। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। আর আল্লাহ যেদিন ধরবেন সেদিন কিন্তু ছেড়ে দেবে না। কথা কার? ফেরাউন ৪৫০ বছর প্রেসিডেন্টগিরি করছেন, খোদাই দাবি করছেন। ৪৫০ বছরের ভিতরে একটা বার তার জ্বর আসে নাই, একটা বার তার সর্দি কাশি আসে নাই। কিন্তু আল্লাহ যেদিন ধরছিলেন, আল্লাহ সেদিন ছাড় দিয়েছে? জোরে বলো। আল্লাহরই জমিনে খাইছে, আল্লাহরই করেছে, আল্লাহরই বিরোধিতা করেছে ৪৫০ বছর। কত বছর? ৪৫০ বছর। আর আল্লাহ যেদিন ধরে নীল নদের মধ্যে চুমাইতে লাগলেন,
তখন ফেরাউন নিজ জবানে বলছিলেন, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ তুমি আমার জবাব কেন, আমি এখন মুসলমান, আমার মারো কেন আল্লাহ, আমি এখন মুসলমান। আল্লাহ কয়, ফেরাউন তুমি তো খুদাই দাবি করছিলে, রাষ্ট্র ক্ষমতার মালিক তুমি, দেশের জনগণ তোমাকে খোদা বলে চিন্তা দেয়, তা আমি আল্লাহ তোমাকে পানি খাওয়া পরীক্ষা করে দেখি তুমি কয় নাম্বার খোদা। আল্লাহ বলছেন, ফেরাউন এই নীল নদের ডুবার পূর্বে যদি 450 বছর আমার জমিনে খাই যাওয়ার পরে যাও বিরোধিতা করছে, একটা বার যদি তোমার জবানে আমি আল্লাহ যদি আল্লাহ বলে যদি মেনে নিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम জীবনের গুনাহ মাফ করে দিতাম। জোরে বলুন একবার আল্লাহু আকবার। আল্লাহর চাইতে বড় দয়াবান বাদশা পৃথিবীতে আছে না? জোরে বলুন না। যেই জমিনে আলেমদের গায়ের উপর হাত উঠে, সেই জমিনে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে কথা কার? আল্লাহর। ওয়াফুয়ান্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তুমি এমন গুরু দায়িত্ব আমাদের উপর চাপায়া দিও না, যেই দায়িত্ব বহন করতে আমাদের জীবনে কষ্ট হয়ে যায়। আগফির লানা, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। ওয়ারহামনা, আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ তুমি কাফেরদের উপরে আমাদের বিজয় দান করো। কথা কার? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি অতিরিক্ত আপনাদের কাছে কিছু বলবো না, তবে মারা যাব। কেউ বেঁচে থাকার জন্য আসছেন? আপনারা তো লিচুর বিশাল বিশাল বাগান আছে, সারা জীবন লিচুর বাগানে পড়ে থাকবেন? বাগানের নিচে আসবাইলে আসবি না? আসবে। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আমার আপনার জীবনের একদিন বিচার হবে। দুই হাতের দ্বারা যে পাপ কামাই করছি, এ পাপের প্রায়শ্চিত্ত দুনিয়াতেও নিতে হবে, কবরে, আখিরাতে। যে আয়না ঘর তৈরি করে দেশের জনগণকে মারছাও, ওই আয়না ঘর কিন্তু পুনরায় পরিষ্কার করা হচ্ছে না। কথা কয় না? পরবর্তীতে তোমার ঘর ওই ঘরের মধ্যে একবার যাওয়াই, কথা কয় না কে? ধারালো পিঠে সুদান লাগবি না। শাশুড়ি আর বৌমা নদীর ধারে গোসল করতে গেছে, শাশুড়ি বৃদ্ধ, বৌমা তাগড়া জোয়ান। শাশুড়ি বলতেছে, মা আমার পিঠটা একটু সাবান দিয়া মেজে দে। তো পিঠি সাবান লাগা, পুত্রবধূ শাশুড়িকে এখানে দুই পাও তোলে আর নামায়, তোলে আর নামায়। তো বৃদ্ধ শাশুড়ি দুই চোখের পানিতে কান্দে আর বলে, বৌমা তোর পাও দুইটা আমাকে ভালো করে মাঝে লাগাই দে, কারণ আমি আমার শাশুড়ির পিঠে এরকম পাও তুলছিলাম। আর কথা কয় না কে? বাজান রে, পালানের জায়গা নেই। পালানের জায়গা আছে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কথা কার? আল্লাহ। আর একটু জোরে কর আল্লাহ। বাজান রে, ধরা আল্লাহর কোটে দিতেই হবে, যে দেশেই দাও না কেন, একদিন ধরা দেওয়াই লাগবে। এই জন্য বাপ মনে রাখবেন, কিয়ামতের মাঠ যেদিন আল্লাহ কায়েম করবে, সর্বপ্রথম আমার আপনার জীবনের কিন্তু আগে নামাজের হিসাব নেওয়া হবে। কথা কার? আর একটু আসতে কর আল্লাহ। বাচ্চা বোর কাছে শুয়ে জোরে জোরে কঙ্গা। হযরত লুকমান হাকিমের নাম শুনছেন? সূরা লুকমানই আল্লাহ খুশি হয়ে নাযিল করছে। কিন্তু
তিনি তিনার সন্তানদেরকে বলছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা নিয়মিতভাবে জমিনের উপর নামাজ কায়েম করবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমি আপনি বাড়ির গার্জিয়ান, প্রত্যেকটি সদস্যের খবর নেওয়ার প্রয়োজন আছে। খবর যদি আপনি না নেন, কিয়ামতের মাঠে আল্লাহর কোঠে আপনার একদিন জবাবদিহি করতে হবে। এই জন্য বাজান রে, সারা জীবন কেউ বাঁচবে না, কবর বহুত লম্বা জীবন, কবর বহুত লম্বা জীবন। যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও, আজকের এই মাহফিল থেকে একটা দৃঢ় প্রতিজ্ঞা করে যাও। কয়টা প্রতিজ্ঞা? একটা প্রতিজ্ঞা। 5 জায়গায় নামাজ পড়ব, আর প্রতিদিন ইশার নামাজ আনতে যাই নামাজের মুসল্লায় বসে সূরায়ে মুলক তেলাওয়াত করে বাড়ি যাব, অথবা বিছানায় যখন শুইতে যাব সূরায়ে মুলক তেলাওয়াত করে বিছানায় ঘুমাবো। পারবেন? কবরের আযাব থেকে বাঁচতে পারবেন? নিয়মিতভাবে যারা সূরায়ে মুলক তেলাওয়াত করেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মুনকির নিকির ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করতে পারবে? কথা কয় না রে? হ্যাঁ, কি 2000 লিচু ঘুষ দেওয়ার কাম বাড়ছে? ঘুষির কাম বাঁধে নাই, মুখস্থ করে কবরে যাওয়া লাগবে। কিয়ামত পর্যন্ত আসমান থেকে ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করে আমাকে আপনাকে বাতাস দিতে থাকবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, জানার নাম ইসলাম নয়, মানার নাম ইসলাম। আপনি একটা হাফেজ সাহেব বাচ্চাকে মুখস্থ করে নেন, 30টা ছোট্ট সূরা, আপনার স্ত্রীকে মুখস্থ করান, আপনার সন্তানদেরকে মুখস্থ করান। এই কোরআনকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি যদি 5 জায়গায় নামাজি হন, এই কোরআন আমার আপনার জীবনের জন্য আল্লাহ কোটে সুপারিশ করবে। তোরা বল একবার আল্লাহু আকবার। তা তো করবেন না, সাল পরে রাতে মোবাইল ঠিকই তুলে দিবেন না। অ্যাপাসি পালসার R15 লিচু বেচা ট্যাগ দেও বাবা, এখন R15 কিনে আনি। ওরে বাবা, বর্তমান দেশের যুবকরা যে মোটরসাইকেল চলে, আজরাইলের চাইতো আজরাইলও ফেল। পিছনে যেটা বসে ওইটি কিন্তু আগে মরে, সামনেরটা পরে মরে। তো বাবা, পিতা মাতা কষ্ট দিয়ে দুনিয়াতে এমন কোনো কাজ করো না যা আল্লাহ তোমার উপর বেনারাজ হয়ে যাবে। পিতা মাতাকে খুশি রেখে দুনিয়াতে যে কোনো কাজ করো। রেজার রব্বি রেজার বলে দেয়, পিতা মাতার খুশিতে আল্লাহ আমার আপনার উপর জীবনে রাজি খুশি হবে। আর মা বাবা যদি রাজি খুশি না হয়, আল্লাহ আমার আপনার উপর রাজি খুশি হবে না। তো সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি যে রুকুটির থেকে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদিদা। আল্লাহকে দুনিয়াতে বেশি ভয় করতে হবে, আর সত্যবাদী সত্যপন্থীদের অনুসরণ করতে হবে। আমরা মনে করি এমপি মন্ত্রী মিনিস্টার হতে পারলে এই মানুষগুলোই দামি মানুষ। না, আল্লাহর কাছে ওই মানুষগুলি সবচাইতে বেশি দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। যেই মানুষটার অন্তরের মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয়, ওই মানুষটা সবচাইতে আল্লাহর কাছে বেশি দামি মানুষে পরিণত। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, ইসলামের 5ম খলিফার নাম জানেন? ইসলামের 5ম খলিফার নাম জানেন? ইসলামের 5ম খলিফার নাম ছিল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। আব্দুল আজিজের বাবার নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বাবার নাম হযরত ওমর।
আর উমরের বাবার নাম খাত্তাব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তাহলে উমরের বাবার নাম কি? খাত্তাব। আর উমরের সন্তানের নাম আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর বেটার নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, ইসলামের দ্বিতীয় খলিফার নাম হযরতে উমর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর একদিকে দেশের প্রেসিডেন্ট, অপরদিকে মদিনার মসজিদের নববীর ইমাম। জোরে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ। একদিকে দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন, আর একদিকে আবু বকরের ইন্তিকালের পরে মদিনার মসজিদের নববীর ইমাম। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সদর বাপজানেরা, যুবক, একদিকে দেশের প্রেসিডেন্ট, অপরদিকে কিন্তু মদিনার মসজিদের নববীর ইমাম। কথা আমার লক্ষ্য করে বুঝবেন এবং শুনবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর একদিকে দেশের প্রেসিডেন্ট, অপরদিকে মদিনার মসজিদের নববীর ইমাম। দেশের প্রেসিডেন্টের কি দায়িত্ব? রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে হযরতে উমর রাতের অন্ধকারে মদিনার শহর দিক ঘুরতেন আর হাঁটতেন। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে প্রজাগণের খবর নিতেন, মদিনার শহর দিয়ে হাঁটতেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট রাতের অন্ধকার দিয়ে মদিনার শহর দিয়ে হাঁটতে হাঁটতে নিবিড় পল্লীর ভিতরে চলে যান। নিবিড় পল্লীর ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে ওমর যাচ্ছেন। গভীর রজনীতে একটি ঘরের পাশ দিয়ে ওমর হেঁটে যাচ্ছেন। গভীর রজনীতে ঘরের মধ্যে কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। ওমর চুপ করে ঘরের পাশে ছদ্মবেশে দাঁড়িয়ে গেলেন। মহিলাটি বিধবা, সুন্দর একটা যুবতী মেয়ে আছে। বাবা দুনিয়ার বুকে কিন্তু জীবিত নাই। এবার মা আর মেয়ে গভীর রজনীতে একটি গাভী দোহালেন। গাভীটা দোহানোর পরে দুধের পরিমাণ যখন কম দেখা যায়, মা তখন মেয়েকে বলছে, মা দুধের পরিমাণ কম দেখা দিয়েছে, একটু দুধের মধ্যে তুমি পানি মিশায় দাও। এবার যুবতী মেয়েটি বলছে, মা মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর দুধের মধ্যে কিন্তু পানি মিশাইতে নিষেধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলিল আমরি মিনকুম, নেতার আনুগত্য করা ফরজ। মেয়েটা বলতেছেন দেশের প্রেসিডেন্ট ওমর কিন্তু দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করছিল। এবার মা মেয়েকে বলছে, মা এই গভীর রজনীতে যদি দুধের মধ্যে পানি মিশানো যায়, মদিনার প্রেসিডেন্ট ওমরই কিন্তু তাকায়া দেখবে না। এবার যুবতী মেয়েটি বলছে, মা মদিনার প্রেসিডেন্ট ওমর যদি না তাকায়া দেখে, আমার আল্লাহ কিন্তু তাকায়া দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ আপনার দিনের আলোতে হোক, রাতের অন্ধকারে হোক, নদীর অতল দেশে গিয়াও যদি কোনো পাপের কাজে লিপ্ত হন, পৃথিবীর কোনো মানুষ না জানলে কে জানবে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আর একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ জানবে।
কোটি কোটি মিলিয়ন ডলার টাকা বাড়িতে বুঝাই করে রাখছিল। দেশের জনগণ না জানলে কে জানছে? আল্লাহ জানছে। আল্লাহ ক্ষমতা কাটিয়ে নেওয়ার পর তারপরে তো দেশের জনগণ জানলে যে এত টাকা তাদের বাড়িতে আছে। সোনার বাপ জানারা যুবক মা বলছে, বিটি রে, এই গভীর রজনীতে দুধের মধ্যে পানি মিশাইলে মদিনার প্রেসিডেন্ট ওমর কিন্তু দেখবে না। এবার মেয়েটি এই কথা বলবার পরে মা তখন এই কথা বললেন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কথাটি দাঁড়ায়া চুপ করে শুনলেন। মদিনার মসজিদে নববীতে আসলেন। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন। দুটি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে কান্দে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে অর্ধজাহানের কিন্তু প্রেসিডেন্ট বানাইছো। আমি কোরআন দিয়া সমাজ ব্যবস্থা পরিচালনা করি। আমার দেশের জনগণ একমাত্র তোমাকে ব্যথিত আর কাউকে ভয় করে না। হযরতে ওমর দুটি চোখের পানি দিয়ে কান্দেন আর বুকটা ভিজায়া দিতেছেন। ওয়ালাউ আল্লাহ আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? দেশের ক্ষমতাশীল দলের লোক, জনপদের লোক, আমি আল্লাহর উপর যদি ঈমান আনে আর আমার যদি জমিনের উপর ভয় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত যা কিছু রয়ে গেছে, আমার আসমানের নিচ থেকে জমিন পর্যন্ত যা কিছু রয়ে গেছে, আমি আল্লাহ আমার দেশের জনগণের জন্য রিজিকের দরজা খুলে দেব। যারা কান সুবহানাল্লাহ। ঈমান আনবার পরে সব চাইতে আল্লাহকে দুনিয়াতে বেশি ভয় করতে হবে। সোনার বাপ জানেরা যুবক, মেয়েটা বলছে, মা দুধের মধ্যে যদি পানি মিশায়া দেই তুমি অপরাধী হয়ে যাবে, আমি অপরাধী হয়ে যাব। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে সেদিন কিন্তু কিছুই গোপন থাকবে না গো মা, সব কিন্তু প্রকাশ পেয়ে যাবে। আল্লাহর কোঠে তুমি আসামি হয়ে যাবে, আমিও কিন্তু আসামি হয়ে যাব। কিছুই কিন্তু মা জীবনে গোপন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলা যাবে কি একবার আল্লাহু আকবার। সেদিন সব প্রকাশ পেয়ে যাবে, কিছুই কিন্তু মা গোপন থাকবে না। সোনার বাপ জানেরা যুবক ভাই, মা মেয়ে ঘরের মধ্যে কথা বলতেছে। যুবতী মেয়েটি বলছে, না না, কিয়ামতের মাঠে তুমি আসামি হয়ে যাবে মা, আমি আসামি হয়ে যাব। আমর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মাগো আমি জীবনে কখনো পারবো না দুধের মধ্যে পানি মিশাইতে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের পাশে দাঁড়িয়ে এই কথাগুলি চুপ করে শুনলেন। ও মুসলমান, দেশের নেতার যদি চরিত্র ভালো হয়, নেতার কর্মীদের চরিত্র ভালো হবে। যেরকম কথা ঠিক না? দেশের প্রতিনিধির চরিত্র যদি ভালো না হয়, তার পার্লামেন্টের নেতাদের চরিত্র কিন্তু ভালো হবে না। ওদের অন্তর থেকে আল্লাহর ভয় একবারে উঠে গেছে। ও মুসলমান, হযরত ওমর রাতের অন্ধকারে মদিনার মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতে লাগলেন।
সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার মদিনার মসজিদে যখন ফজর নামাজের আজান হয়ে গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর মদিনার মসজিদের নববীর ইমাম, সাহাবীরা দলে দলে আসলেন। ইমামতির মুসাল্লায় ওমর দাঁড়িয়ে গেলেন। আমাদের নেতাদেরকে বলেন যে ফজরের নামাজটা একটু আদায় করে তো দেখবো। কবের পারেন না? কথা কর না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, হযরতে ওমর ফজর নামাজের ইমামতি করলেন। ডানে বামে বাজান সালাম ফিরলেন। সালাম ফিরবার পরে নামাজ পরিপূর্ণ সমাপ্ত হওয়ার পরে হযরত ওমর চলে গেলেন বাড়িতে। এবার রাজ দরবারে পৌঁছবার পরে কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে তালাশ করলেন। এবার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো। কলিজার টুকরা সন্তান ওমরের সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করবার পরে পিতা বলতেছে, বাবা আব্দুল্লাহ, রাতের অন্ধকারে আমি মদিনার শহর দিয়ে হাঁটতেছিলাম। হাঁটতে হাঁটতে মদিনার নিবিড় পল্লীর ভিতরে বাজান প্রবেশ করছিলাম। ওই মদিনার নিবিড় পল্লীর ভিতরে একজন বিধবা মহিলা আছে। ওই বিধবা মহিলার একটি সুন্দরী যুবতী মেয়ে আছে। বাবা গো, ওই বিধবা মহিলাটিকে সঙ্গে করে আর যুবতী মেয়েটাকে সঙ্গে করে আমি ওমরের রাজ দরবারে নিয়ে আসবে। যারা কোন সুবহানাল্লাহ। যাও আব্দুল্লাহ, বিধবা মহিলাটিকে হাজির করবে, তার যুবতী মেয়েটাকে হাজির করবে। এবার আব্দুল্লাহ চলে গেলেন তালাশ করতে করতে। মদিনার নিবিড় পল্লীর ভিতরে পৌঁছবার পরে বিধবা মহিলাটির খবর পাইলেন, যুবতী মেয়েটারও খবর পাইলেন। তাদের ঘরের সম্মুখে দরজার সামনে দাঁড়ায় সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে সালামের জবাব আসলো, আলাইকুম আসসালাম। এবার ওমরের প্রতিনিধি আব্দুল্লাহ বলে, ওগো মহিলা, আমি মদিনার প্রেসিডেন্ট ওমরের রাজ দরবার থেকে আপনার বাড়িতে আসি। মদিনার প্রেসিডেন্ট ওমর আপনাকে আর আপনার যুবতী মেয়েটাকে সঙ্গে করে নিয়ে ওমরের দরবারে যাওয়ার কথা বলছে। যারা কোন সুবহানাল্লাহ। আপনাকেও যেতে হবে, আপনার মেয়েটারও যেতে হবে। আব্দুল্লাহ যখন ওমরের নাম উচ্চারণ করেছে, ওমরের নাম শোনার সঙ্গে সঙ্গে মহিলাটি ভয়ে থর থর করে কাঁপা শুরু করে দিয়েছে। গেল রজনীতে আমি দুধের মধ্যে পানি মিশানোর কথা বলছিলাম। মদিনার প্রেসিডেন্ট ওমর কেমন করে রাতের অন্ধকারে এই খবর জানতে পারলো? জোরে বলুন একবার সুবহানাল্লাহ। যে ওমর ন্যায় বিচারক, নিজের সন্তানকে জীবনে মদের অভিযোগে বিচার করতে যাইয়া মদিনার মাটিতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে বাকি দুর্নামী সন্তান কবর উপর মাটির জোরে বলুন একবার আল্লাহু আকবার। মহিলাটি ভয়ে থর থর করে কাঁপতেছেন। আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, দেশের প্রেসিডেন্ট ডাকছেন, যেতেই হবে না? কথা কয় না কে? যেতেই হবে। এবার মা ভয়ে থর থর করে বাদাম কাঁপা শুরু করলেন। ওমরের দরবারে তো পর্দাবিহীন অবস্থায় কিন্তু যাওয়া যাবে না। আমাদের দেশে এমপি মন্ত্রীর দরবারে গেলে কিন্তু পর্দার প্রয়োজন হয় না, পর্দার প্রয়োজন আছে। যে যত সাজে খুঁজে যাবি তার তত দাম বেশি বাড়াবে। কথা কয় না কেন? এবার ওমরের দরবারে যাবে, কিন্তু নারী মায়ের পর্দা করতেই হবে। যেই পর্দার আয়াত আল্লাহ মদিনার মসজিদের নববীর ভিতরে নবীজির কাছে ওমরের সামনে নাজিল করছে। যারা কোন সুবহানাল্লাহ। ওমরের সামনে এই পর্দার আয়াত
আল্লাহ নাজিল করছে। সোনার বাপ জানেরা, যুবক ভাই, নবীজির একজন স্ত্রী আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি মদিনার মসজিদে নববীতে সাহাবীর সঙ্গে কথা বলতেছেন। ওই দরবারে হযরত ওমর বসেছিলেন। ওমর একটু বাইরে চলে গেলেন। বাইরে যায় দেখতেছেন নবীজির স্ত্রী আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা পর্দা ছাড়া ঘর থেকে বের হয়েছে। এই দৃশ্য দেখবার পরে ওমর নবীজির কাছে সালাম দিয়ে বসে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করে, নবী গো, নারীদের পর্দার আয়াত কি আল্লাহ এখনো নাজিল করে নাই? আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা পর্দা ছাড়া কেন ঘর থেকে বের হয়ে গেছে? এবার বিশ্ব নবীর মদিনার মসজিদের নববীর ভিতরে চুপ রয়ে গেছে। নবীজি কিছু বলেন না। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার ওমর যেটা সিদ্ধান্ত নিয়েছে ওইটাই আমি আল্লাহ কার্যকারী করলাম। যাও রে জিব্রাইল, এই মুহূর্তে নারীদের পর্দা আমি আল্লাহ দুনিয়ায় ফরজ করে দিলাম। জোরা কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পর্দা নারীদের জন্য আল্লাহ নাজিল করলেন। সোনার বাপ জানেরা, যুবক ভাই, পর্দার আয়াত আল্লাহ নাজিল করলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাপ জানেরা, যুবক ভাই, এবার নারীদের পর্দার আয়াত আল্লাহ নাজিল করলেন। মা আর মেয়ে ঘর থেকে বের হতেছেন। এবার সুন্দর হিজাব করলেন। হিজাব করে ঘর থেকে বের হলেন মা আর মেয়ে। কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ আগে আগে যাচ্ছেন। মা আর মেয়ে পিছনে পিছনে রওনা করলেন। এবার মদিনার প্রেসিডেন্ট ওমরের দরবারে যখন মা আর মেয়ে আব্দুল্লাহ পৌঁছে যায়, আব্দুল্লাহ সালাম দিয়া বাবার দরবারে প্রবেশ করলেন। হযরত ওমর আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, বাজান রে, পাশে বসে আছো। এবার বিধবা মহিলাটি তার মেয়েকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। এবার হযরত ওমর বললেন, আপনিও বসুন, আপনার যুবতী মেয়েটাকেও বসতে দেন। এবার হযরত ওমর তো সবাই হাজির হয়ে গেল। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিধবা মহিলাটিকে প্রশ্ন করলেন, ওগো মহিলা, গেল রজনীতে আপনার মেয়েকে আপনি বলছিলেন দুধের মধ্যে পানি মিশাও। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মহিলাটি ভয়ে থর থর করে কাঁপতে লাগলেন। এবার বিধবা মহিলাটি বলেন, হুজুর, গত রজনীতে আমার মেয়েকে বলছিলাম, মা, দুধের মধ্যে তুমি পানি মিশায় দাও। এবার আমার যুবতী মেয়েটাকে বললাম, তুমি দুধের মধ্যে পানি মিশায় দাও। আমার যুবতী মেয়েটা তখন বলছিল, মা, মদিনার প্রেসিডেন্ট ওমর কিন্তু দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছে। আপনি তখন কি বলছিলেন? বিধবাটি মহিলা বলেন, আমি তখন আমার মেয়েকে বলছিলাম, এই গভীর রজনীতে যদি দুধের মধ্যে পানি মিশানো যায়, মদিনার প্রেসিডেন্ট ওমরও কিন্তু তাকায়া দেখবে না। আপনার যুবতী মেয়েটা বলছিলেন, মদিনার প্রেসিডেন্ট ওমর যদি না তাকায় দেখে, আমার আল্লাহ কিন্তু তাকায়া দেখবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ঈমান আনবার পরে এই পৃথিবীর জমিনে একমাত্র সকল ক্ষেত্রে আল্লাহকে বেশি ভয় করতে হবে। ভয়ের মতন বাজার ভয় করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা,
এবার মহিলাটি বললেন, আপনার মেয়ে কিন্তু বলেছিল দুনিয়ার কোন মানুষ খবর না রাখলে আল্লাহ কিন্তু খবর রাখবে। ওই আল্লাহ তুমি জমিনের উপর ভয় করো না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছেন, ওগো মহিলা, দুধের মধ্যে পানি মিশানোর জন্য কিন্তু আমি আপনাকে ডাক দেই নাই। দুধের মধ্যে আপনি পানি মিশাইছেন, বিচার করার মালিক কিন্তু আমি নই। এ বিচার হবে কিয়ামতের মাঠে, আখিরাতের আদালতে, কাঠগড়াতে। এ বিচারের দায়িত্ব হলো কার? আর একটু জোরে কোন, আর একটু জোরে কোন। কিয়ামতের মাঠে আপনার এই বিচার আল্লাহ করবে। আমি মদিনার প্রেসিডেন্ট ওমর যে জন্য আপনাকে তালাশ করেছি, আপনার স্বামী তো দুনিয়ার বুকে জীবিত নাই। ওগো মহিলা, আমি আপনাকে একটা প্রস্তাব দেব। বিধবা মহিলাটি বললেন, কি প্রস্তাব বলেন তো দেখি। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, আপনার মেয়েটার মধ্যে যে তাকওয়া আছে, যে পরহেজগারি আছে, যে ক্ষুধাভীতি রয়ে গেছে, আপনি যদি রাজি হয়ে যান, আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়েটার বিয়ে হবে। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হবে। জোরে বলুন একবার আল্লাহু আকবার। ওমর গাড়ি বাড়ি জায়গা জমি কিন্তু কিছুই দেখছে। হযরত ওমর দেখছেন মেয়েটার আছে তাকওয়া, আছে পরহেজগারি, আছে আল্লাহর ভয়। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপ জানেরা, যুবক ভাই, মেয়েটার মধ্যে আছে আল্লাহর ভয়। অর্ধ জাহানের প্রেসিডেন্ট ওমর গাড়ি বাড়ি জায়গা জমি কিন্তু বাজান দুনিয়ার বুকে দেখে নাই। একমাত্র মেয়েটার জীবনের আদর্শ দেখছিলেন। এবার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সঙ্গে মদিনার রাজ দরবারে বিধবা মহিলাটির মেয়ের বিয়ে হলেন। ও মুসলমান, এই মেয়েটার পেটেই ওমর আব্দুল্লাহ সন্তান আব্দুল আজিজ জন্মগ্রহণ করলেন। যেমন ছিল বাবার চরিত্র, তেমন ছিল মার চরিত্র। মা বাবার চরিত্র যদি ভালো না হয়, সন্তানদের চরিত্র কিন্তু ভালো হবে না। বাবার চরিত্র যদি ভালো না হয়, সন্তানের চরিত্র ভালো হবে না। মার চরিত্র যদি ভালো না হয়, মেয়েদের চরিত্র কিন্তু ভালো হবে না। এই জন্য দুনিয়ার জমিনে অনেক সন্তান পেতে হলে বাবার চরিত্র ভালো হতে হবে, মারও চরিত্র ভালো হতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আদর্শবান সন্তান পেতে হলে মা বাবার উভয়েরই দুইজনের চরিত্র ভালো হতে হবে, নাইলে সন্তানের চরিত্র কখনোই ভালো হবে না। সোনার বাপ জানেরা, যুবক ভাই, ইসলামের পঞ্চম খলিফার নাম আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। যেমন ছিল আব্দুল্লাহর চরিত্র, তেমন ছিল বিধবার মেয়েটির চরিত্র। এই জন্য বাজান রে, আল্লাহর কাছে বেশি বেশি কাঁদতে হবে আর দোয়া করতে হবে। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, তোমার দরবারে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ, তোমার দরবার থেকে একটা পুত পবিত্র সন্তান আল্লাহ আমাদের জীবনে দান করো। ও মুসলমান, এই জন্য আল্লাহ বলছেন নবী আর পাঠাবো না। নবীজিও বলেছেন নবী আর আসবে না, কিন্তু এ কথা আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই ওমর আর পাঠাবো না। নবীজিও বলেন নাই ওমর আর আসবে না। এই জন্য গোটা দেশের জনগণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই চোখের পানি দিয়ে কাঁদতে হবে আর বুকটা ভিজায়া দিতে হবে। আল্লাহ গো,
এই দেশের জনগণের কল্যাণের জন্য তুমি একজন ওমরের মতন নেতা পাঠায় দাও, জোরে কোন কথা ঠিক কিনা? এ দেশের জাতির কল্যাণ হলে কোরআনের কাছে স্যালেন্ডার করে ফিরে আসতেই হবে। আসলাম তুমি রব্বিল আলামিন, আত্মসমর্পণ করবো কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা দল মত নির্বিশেষে আত্মসমর্পণ করে আল্লাহর দরবারে ফিরে যাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জমিন ইসলাম বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা বার কোরআনের রাজ আমরা কায়েম করে দেখি, দেশের জনগণের চরিত্র পরিবর্তন করতে পারি কিনা। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতেছি, বাবার চরিত্র ভালো হতে হবে, মার চরিত্র ভালো হতে হবে। ইমরানের কন্যা মরিয়মের জীবনে পড়ে দেখবেন, তার বাবা কিন্তু বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ঈসা রুহুল্লাহকে আল্লাহ বিনা বাবার মিলন ছাড়া কিন্তু মার পেটে জন্ম দিয়েছে। স্বামীর মিলন ছাড়াই কিন্তু মরিয়মের গর্ভে ঈসা রুহুল্লাহ। এই ঈসা রুহুল্লাহকে কোলে করে নিয়ে যেদিন মরিয়ম বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায় গেলেন, এবার বাইতুল মুকাদ্দাসের জনগণ তাকে দেখার জন্য আসলো। মরিয়মকে প্রশ্ন করে জিজ্ঞাসা করছে, মরিয়ম রে, এই অবৈধ সন্তান তুমি কেমন করে জন্ম দিলে? ইয়া উখতা হারুনা মাকানা আবুকি ইমরাআসাম ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? জাতিরা প্রশ্ন করছিল, মরিয়ম, তোমার বাবাও ভালো চরিত্রের মানুষ, মাও ভালো চরিত্রের মানুষ, তুমি এই অবৈধ সন্তান কেমন করে জন্ম দিতে পারলে? তোমার বাবা দীর্ঘদিন বাইতুল মুকাদ্দাসের ইমাম, তোমার দ্বারা তো আমরা এই সন্তান কামনা করি নাই। আল্লাহ কয়, জিবরাইল, আমার মরিয়মকে বলে দাও, জাতিদের সামনে মরিয়ম চুপ করে দাঁড়িয়ে থাকবে, কথা বলবে, তার কোলের সন্তান। ক্ষমতা কার? আল্লাহ। জোরে বলুন। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, এবার ইমরানের কন্যা মরিয়ম ঈসা রুহুল্লাহকে কোলে করে বাইতুল মুকাদ্দাসে দাঁড়ায়। জাতিরা যখন তাকে প্রশ্ন করেছে, এই অবৈধ সন্তান কেমন করে জন্ম দিলে, হযরতে মরিয়ম হাতের আঙ্গুলের ইশারার দ্বারা ঈসা রুহুল্লাহকে মান কোলে দেখায় দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার সাথে কথা বলা বাদ দিয়ে আমার সন্তানের সঙ্গে আপনারা কথা বলবেন। শিশু সন্তান মার কোলের উপর বসে আছে, জিন্দিগিতে তারা কোনোদিন দেখে নাই শিশু সন্তান কথা বলতে পারে। فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আমার সাথে কথা বলা বাদ দিয়া আমার এই শিশু সন্তানের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। জাতিরা ক্ষিপ্ত হয়ে গেল, অবৈধ সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছে, আবার বলতেছে এই সন্তান কথা বলবে। জিন্দিগিতে শিশু সন্তান কথা বলে আমরা দেখিনি। ঈসা রুহুল্লাহ যখন জারদ সন্তান বলে গালি দিলেন, জারদ বলে যখন আখ্যায়িত করলেন, ঈসা রুহুল্লাহর জবান খুলে গেল। ঈসা রুহুল্লাহ মার কোলের উপর বসে বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার?
ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিশ্চয় আমি একজন আল্লাহর মনোনীত বান্দা। আতানিয়াল কিতাবা, মায়ের পেটের মধ্যে বসে আল্লাহ আমাকে কিতাব শিক্ষা দিয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, মার পেটের মধ্যে বসে আল্লাহ আমাকে নবুয়তি শিক্ষা দিয়েছেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আমার আল্লাহর কি পাওয়ার, কি ক্ষমতা! বিনা স্বামীর মিলন ছাড়াই ইমরানের কন্যা মরিয়মের গর্ভে পয়গম্বর ঈসা রুহুল্লাহকে ফিলিস্তিনের মাটিতে জাতিদের মাঝে জন্ম দিয়েছিলেন। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, ঈসা রুহুল্লাহ মার কোলের উপর বসে আরো কথা বলছিলেন। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, ঈসা রুহুল্লাহ মার কোলের উপর বসে কিন্তু আরো বলছিলেন, ওয়াবাররান বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? জাতিদেরকে বলছেন, ও জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিনা বাবার মিলন ছাড়া জন্ম দিয়েছে আমার মা মরিয়মের সেবক হিসাবে। আমার মা মরিয়ম যতদিন দুনিয়ার বুকে জীবিত থাকবে আমি ঈসা রুহুল্লাহ আমার মায়ের খেদমতে লিপ্ত থাকবো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের খেদমতের আরজ করে বলছি, বাজান রে, হযরতে মরিয়ম কিন্তু চরিত্রহীনা ছিল না। এটা গোটা পৃথিবীর মানুষের জন্য একটা কুদরতি নিদর্শন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি বিনা বাবার মিলন ছাড়া যদি সন্তান মার পেটে জন্ম দিতে পারি, আমি আল্লাহ কেন তোমাদের উত্তোলন করতে পারবো না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যদি বিনা বাবার মিলন ছাড়া যদি সন্তান জন্ম দিতে পারি, আমি আল্লাহ কেন তোমাদেরকে কিয়ামতের মাঠে উঠাইতে পারবো না? সোনার বাপজানেরা, যুবক ভাইরা, সেই কিয়ামতের মাঠ আমার আপনার জীবনে কিন্তু সামনে রয়ে গেছে। কবর থেকে শুরু করে কিয়ামতের ময়দান কতকাল কেটে যাবে একমাত্র আল্লাহ ব্যতীত কেউ জানে না। কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আমার আপনার জীবনের সুপারিশের জন্য কেউ আসবে না। এই মুহূর্তে যদি আমি ইন্তিকাল করি, আমার মরার অংশীদার কিন্তু আমার স্ত্রী হবে না। আমার আপনাকে যখন কবরে রাখা হবে, ওই কবরের অংশ কিন্তু আমার সন্তান, আমার মেয়ে কিন্তু হবে না। আমার কবরের ভিতরে আমার কিন্তু যেতেই হবে। ও মুসলমান, আমার হিসাব কিন্তু আমারই আল্লাহর আদালতে দিতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কিয়ামতের ময়দান যেদিন আল্লাহ কায়েম করবে, ভাই ভাইয়ের উপকারে আসবে না, বাবা সন্তানের উপকারে আসবে না, মা সন্তানের উপকারে আসবে না। যারা বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? কেউ কারোর দিকে কিন্তু তাকাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সেদিন কোন দরদের বন্ধু আমার আপনার পাশে এসে দাঁড়াবে না। একজন মানুষই পাশে এসে দাঁড়াবে, তিনি হলেন রহমাত তারলিন। আর একটু আস্তে করেন, আর একটু জোরে করেন। একজন নেতাই আমার আপনার জীবনের জন্য সুপারিশের জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। সে নেতার চরিত্র ভালো লাগে না, নেতার আদর্শ ভালো লাগে না। সোনার বাপজানেরা, যুবক ভাইরা,
আমি আপনাদের খেদমতের আরজ করে বলতেছি বাজান রে, কিয়ামতের মাঠে ভালো নেক আমলের উপর কিন্তু বিচার ফয়সালা হবে। কিয়ামতের মাঠে ভালো নেক আমলের উপর কিন্তু বিচার ফয়সালা হবে। ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জয় বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। ভালো নেক আমলের উপর বিচার হবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইরা, ভালো নেক আমলের উপর কিন্তু বিচার ফয়সালা হবে। হযরত বাইজিদ বুস্তানির জীবনীতে ছোট্ট একটা ঘটনা আছে। হযরতে বাইজিদ কিন্তু মার দোয়াতে আউলিয়া। হযরতে বাইজিদ কিন্তু আউলিয়া জগতের বাদশাহ, একমাত্র মায়ের দোয়াতে, যাকে সুলতানুল আরিফিন বলা হয়। এই বাইজিদ বুস্তানি রহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনীতে একটি ছোট্ট ঘটনা। ও মুসলমান, ভালো নেক আমলের কত কবুল হয় আল্লাহর কাছে। বাইজিদ বুস্তানি তাহাজ্জুদ নামাজের জন্য ঘুম থেকে জাগলেন, ইস্তেনজা করবেন, বাইরে বাড়ালেন, ওযু করবেন। এবার ওযু করে পবিত্র অবস্থায় তিনি ঘরে ফিরবেন। এবার বাইজিদ বুস্তানি ইস্তেনজা করার পরে ওযু করলেন। প্রচন্ড শীতের রজনী, বাইজিদ বুস্তানি থরথর করে কাঁপতে লাগলেন। এবার বাইজিদ বুস্তানি ইস্তেনজা করবার পরে পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করে ইবাদতখানায় প্রবেশ করবে। বাইজিদ বুস্তানি দেখতেছেন একটা ছোট্ট বিড়ালের বাচ্চা শীতে থরথর করে কাঁপতেছে, মা মা কয়ে পাগল হয়ে যাচ্ছে। আল্লাহ বলি বাইজিদ তাকায়া দেখলেন এই ছোট্ট বিড়াল ছানাটি মা হারা হয়ে গেছে, শীতের মধ্যে থরথর করে প্রচন্ড কাঁপতেছে। এই দৃশ্য দেখে বাইজিদ বুস্তানি এবার বিড়াল ছানাকে কোলে করলেন, কোলে করে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। এবার ঘরের ভিতরে প্রবেশ করিলেন, বাইজিদ বুস্তানির বিছানার উপর বিড়ালটাকে শোয়া দিলেন, সুন্দর করে গায়ের উপরে কাপড় চাপায়া দিলেন। বাইজিদ বুস্তানি যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়, এবার ওহির দরজা বন্ধ হয়ে গেছে, ইহলামের দরজা কিন্তু খালি হয়ে গেছে। এবার বাইজিদ বুস্তানির কাছে কিন্তু ইহলাম আসলো, বাইজিদ রে, তোমার সারা জীবনের ইবাদত আমি আল্লাহর কাছে কিন্তু পছন্দনীয় না। ও বাইজিদ, আজকের রজনীতে আমার বিড়াল ছানাকে তুমি জীবনটা বাঁচায়া দিলে। আজকের রজনীর ইবাদত সবচাইতে আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। জয় বলা যাবে নাকি একবার মারহাবা। ভালো নেক আমলের উপর বিচার হবে। সোনার বাপ জানেরা, যুবক ভাইয়েরা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, এ গুনাহ ক্ষমা করনেওয়ালার মালিককে। আর একটু জোরে আল্লাহ, আর একটু জোরে আল্লাহ। আমার আল্লাহ আমার আপনার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূল, আমার আল্লাহর হুকুমকে পরিপূর্ণ জমিনের উপর মেনে নিতে হবে। কথা কার? আর একটু জোরে আল্লাহ। আল্লাহর কথাকে পরিপূর্ণভাবে জমিনে মেনে নিতে হবে। নবীজির সুন্নতি তরিকা অনুযায়ী জীবনকে তৈরি করতে হবে। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যারা পরিপূর্ণ আল্লাহর হুকুম পালন করে জমিন জগৎ থেকে কবর জগতে চলে যাচ্ছে, আমার নবীর সুন্নতি তরিকার ভিতরে যারা জীবনকে তৈরি করে নে মাটির কবরে চলে যাচ্ছে,
ও মুসলমান, তারা দুনিয়ার জীবনে সফল কাম অর্জন করবে, কিয়ামতের মাঠে আখিরাতের আদালতে আল্লাহর দরবারেও তারা সফল কাম অর্জন করবে। জোরে কোন মারহাবা। ও মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আসুন সেই আল্লাহর হুকুমকে আমরা পরিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি, রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা আমরা দুনিয়াতে তৈরি করি। সোনার বাপজানেরা, যুবক ভাইরা, আমি আপনাদের বিরক্ত করব না বাজান রে। রাত আস্তে আস্তে 12টা বেজে যাচ্ছে, একজন মানুষ উঠবে না। আমি আপনাদের বিরক্ত করব না, আমি আপনাদের কে নিয়ে মুনাজাত করব? যাদের মা বাবা মাটির কবরের মধ্যে ঘুমায় আছে, এতিমের মতন, কাঙ্গালের মতন বাজান অসহায় অবস্থায়, আমরা তাদের সন্তান। শুধু নামাজে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাকি সময় কি আমার আপনার জীবনে বলার প্রয়োজন নাই? আমি আপনি যখন জীবনের রাস্তা দিয়ে হাঁটবো, চলতে ফিরতে আল্লাহকে বলবো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, তোমার রহমতের কোলে উঠাইয়া নিয়ে আমার মা বাবা লালিত পালিত কর। একদিন তাদের জীবনের রহমত দিয়ে আমাকে দুনিয়ার বুকে লালিত পালিত করছিল। প্রত্যেকটি সন্তানের এই দায়িত্ব কিন্তু মা বাবার জীবনের জন্য রয়ে গেছে। ও মুসলমান, মা বাবা যদি সন্তানদের জীবনের জন্য দোয়া করে, ওই দোয়া কিন্তু আমার আল্লাহ ফিরায় দেয় না। দুনিয়ার জীবনে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কখনো জমিনে ফিরায় দেয় না। জয় বলা যাবে নাকি একবার মারহাবা? আল্লাহুম্মা। শেষ হয়ে দেবো, যাবো আবার কি ভাই কিরকম সাহেব কি না করলে কেন বাসা বেড়ে ভাই বাবা, একটু মহব্বতে ক, যে সুরে কইছে রে বা, এ তো লিচু ব্যথা শুরু আসছে, তো মহব্বতে ভরা লাগবি। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল গীতার সখাতের কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহুম্মা